আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু। সম্মানিত প্রিয় মুসলিম ভাই ও বোনেরা, আর ইসলামিক টিভির পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক মোবারকবাদ। আশা করি সকলে ভালো আছেন। আমার আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আপনাদের মাঝে আলোচনা করব যেভাবে কারুন নিজের ধ্বংস ডেকে এনেছিল। চলুন আমরা জেনে নিই হাদিস কুরআন থেকে। কারুন ছিলেন নবী মুসা আলাইহিস সালাম সম্প্রদায়ের লোক, কিন্তু তিনি ফেরাউনের পক্ষাবলম্বনকারী এবং তার সমর্থন ছিলেন। তিনি ফেরাউনের জন্য নিজের সম্প্রদায়ের ওপর নজরদারিও করতেন। এ কারণে ফেরাউনের পক্ষ থেকে তিনি সম্মানিত হয়েছিলেন। কাজকর্মে স্বাধীনতা এবং সম্পদ অর্জনের সুযোগ পেয়েছিলেন। তিনি বাহ্যিকভাবে মুসা আলাইহিস সালামের পক্ষে থাকার ভান করতেন, কিন্তু অন্তরে তার প্রতি বিদ্বেষ পোষণ করতেন। তিনি মনে প্রাণে ফেরাউনের সঙ্গেই ছিলেন। তাই পবিত্র কুরআনে তার নাম ফেরাউন এবং হামানের সাথে সংযুক্ত করা হইয়াছে। কুরআনের দুটি সূরায় কারুনের নাম ফেরাউন এবং হামানের সাথে উল্লেখ করা হইয়াছে। সূরা গাফিরে আল্লাহ তাআলা বলেন, আমি মূসাকে আমার নিদর্শন এবং সুস্পষ্ট প্রমাণসহ প্রেরণ করেছিলাম ফেরাউন, হামান এবং কারুনের কাছে, কিন্তু তারা বলল, এ তো এক মিথ্যাবাদী জাদুকর। সূরা গাফির। সূরা আনকাবুতে আল্লাহ তাআলা বলেন, আর কারুন, ফেরাউন এবং হামান মূসা তাদের কাছে সুস্পষ্ট নিদর্শন নিয়ে এসেছিল, কিন্তু তারা পৃথিবীতে অহংকার করেছিল এবং তারা আমার শাস্তি থেকে পালাতে পারেনি। সূরা আনকাবুত। আল্লাহ তাআলা কারুনকে বিপুল সম্পদ এবং প্রাচুর্য দান করেছিলেন, কিন্তু তিনি তার সম্পদের হক আদায় করতেন না। তার দান সৎকা করতেন না। ধন সম্পদের ক্ষমতা এবং গর্বে অন্যদের উপর জুলুম করতেন, অন্যদের তুচ্ছ জ্ঞান করতেন। মুসা আলাইহিস সালাম তাকে হেদায়েতের পথে আনার অনেক চেষ্টা করেন, কিন্তু তাতে কাজ হয়নি। এক পর্যায়ে আল্লাহ তাআলা তার সব সম্পদ সহ তাকে ধ্বংস করে দেন। সূরা কাসাসে কারুনের প্রতি আল্লাহর অনুগ্রহ, তার দম্ভ এবং আল্লাহর শাস্তিতে ধ্বংস হওয়ার বিবরণ এসেছে। আল্লাহ তাআলা বলেন, কারুন ছিল মূসার সম্প্রদায়ভুক্ত। অতঃপর সে তাদের সাথে উদ্ধত আচরণ করতে আরম্ভ করল। আমি তাকে এত ধনভাণ্ডার দান করেছিলাম, যার চাবি বহন করা কয়েকজন শক্তিশালী লোকের পক্ষে কষ্টসাধ্য ছিল। স্মরণ করো যখন তার সম্প্রদায় তাকে বলল, দম্ভ করো না, আল্লাহ দাম্ভিকদের ভালোবাসেন না। আল্লাহ তোমাকে যা দান করেছেন তাতে তুমি আখিরাতের নিবাস অনুসন্ধান করো। তুমি দুনিয়া থেকে তোমার অংশ ভুলে যেও না। তোমার প্রতি আল্লাহ যেমন অনুগ্রহ করেছেন তুমিও অনুগ্রহ করো, আর জমিনে ফাসাদ করতে চেও না। নিশ্চয় আল্লাহ ফাসাদকারীদের ভালোবাসেন না। কারুন বলল, আমি এই সম্পদ আমার নিজস্ব জ্ঞান গরিমায় অর্জন করেছি। সে কি জানত না যে আল্লাহ তার পূর্বে অনেক সম্প্রদায়কে ধ্বংস করেছেন, যারা শক্তিতে ছিল তার চেয়েও প্রবল এবং ধনসম্পদের অধিক প্রাচুর্যশীল। পাপীদেরকে তাদের পাপকর্ম সম্পর্কে জিজ্ঞেস করা হবে না। কারুন শান শওকতের সাথে তার সম্প্রদায়ের সামনে হাজির হলো। যারা পার্থিব জীবন কামনা করে তারা বলে উঠল, হায়, কারুনকে যা দেওয়া হইয়াছে আমাদের জন্য যদি তা হতো, সত্যই সে মহাভাগ্যবান ব্যক্তি। আর যারা জ্ঞান প্রাপ্ত হয়েছিল তারা বলল, ধিক তোমাদেরকে, আল্লাহর প্রতিদানই উত্তম যে ঈমান আনে এবং সৎকর্ম করে তার জন্য, আর তা শুধু সবরকারীরাই পেতে পারে। তারপর আমি কারুনকে এবং তার প্রসাদকে ভূগর্ভে বিলীন করে দিলাম। তখন তার জন্য এমন কোনো দল ছিল না যে আল্লাহর মোকাবেলায় তাকে সাহায্য করতে পারত, এবং সে নিজেও নিজেকে সাহায্য করতে সক্ষম ছিল না। আর গতকাল যারা তার মতো হওয়ার বাসনা প্রকাশ করেছিল তারা বলতে লাগলো, আশ্চর্য, দেখলে তো আল্লাহ তার বান্দাদের মধ্যে থেকে যার জন্য ইচ্ছা রিজিক প্রসারিত অথবা সংকুচিত করেন,
যদি আল্লাহ আমাদের প্রতি অনুগ্রহ না করতেন তবে আমাদেরকেও তিনি জমিনে দাবিয়ে দিতেন। দেখলে তো কাফেররা সফল হয় না। সেই আখিরাতের নিবাস আমি তাদের জন্য নির্ধারণ করেছি যারা পৃথিবীর বুকে উদ্ধপ্রকাশ করে এবং বিপর্যয় সৃষ্টি করতে চায় না। শুভ পরিণাম আল্লাহ ভীরুদের জন্য। সূরা কাসাস। তো আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।